সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। নিশ্চয়ই তুমি বিরক্ত হচ্ছিলে। চাঁদ কিভাবে একা রেখে আপনি নিজে দেরি করলেন? এটা কি ঠিক হয়েছে? আমি অফিস থেকে বের হচ্ছিলাম, তখনই স্যার এসে আমাকে একটা কাজ ধরিয়ে দিয়ে গেল, আর সেটা ঠিক করতে করতে একটু লেট হয়ে গেল। ও আচ্ছা, আমরা কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও বসতে পারতাম, রেস্টুরেন্টে কেন ডাকলেন? রেস্টুরেন্টে আসি কারণ আমি একটু কোলাহলমুক্ত পরিবেশ চাই। তোমার সঙ্গে দুটো মন খুলে কথা বলবো, তাই রেস্টুরেন্টে আসি। আর বাইরে তো জানোই কত উল্টাপাল্টা ছেলে পেলে থাকে, অনেক সময় তারা অনেক বিরক্ত করে, তাই বাইরে আমার ভালো লাগে না। তাই বলে কি রাস্তায় বের হবো না? যত কম যাওয়া যায় ততই ভালো। মনে করো আমরা রাস্তায় বের হলাম, কিছু লাফাঙ্গা ছেলে পেলে এসে আমাদের উত্তক্ত করলো, তখন কি হবে বলো? কি হবে? আমি কি বসে থাকবো? তোমাকে এরকম করলে আমার তো রাগ উঠে যাবে। যদিও আমি হিরো না, কিন্তু গিয়ে তো দুটো চড় মারবো। কেন? তোমাকে কিছু বললে আমি কি বসে থাকবো নাকি? যা হবার হবে, আমি তাকে আগে মেরেই ছাড়বো। বুঝলাম, অনেক যত্নে রাখবেন তাই তো? আমার একটা মাত্র বউ, তাকে যত্ন রাখবো না? আচ্ছা, আমি তো বাসা বলে আসিনি, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে চলো, কিন্তু নেক্সট টাইম আমরা রেস্টুরেন্টে দেখা করবো না, বাইরে অন্য কোথাও যাবো। ঠিক আছে। দেখেছো হুম। ছেলের কাণ্ড দেখো। বাহ, ছেলেটার মনটা আসলেই খুব ভালো, বিয়ের আগেই এত গিফট পাঠিয়ে দিয়েছে। তাই তো দেখছি। হ্যাঁ, অনেক কিছু পাঠিয়েছে। এই এক কাজ কর, ফারিয়াকে ডাকো। ফারিয়াকে ডাকো, ও এসে এগুলো দেখো। এই ফারিয়া, ফারিয়া, কি হয়েছে মা? এই দেখ, দেখ কত গিফট পাঠিয়েছে তাশরিফ। কি বলো, এত কিছু পাঠিয়েছে? আমরাও তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, তুই যাই বলিস মা, ছেলেটার মনটা না আসলে অনেক বড়। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু তোর জন্য তো কিছুই দেয়নি দেখছি, ঘটনাটা কি? হ্যাঁ তাই তো, ফারিয়ার জন্য তো কিছুই দেয়নি। তোমার জন্য কিছুই পাঠাইনি, আবার রাগ করো না যেন। স্পেশাল মানুষের সবকিছু স্পেশাল ভাবে দিতে হয়, তাই দিলাম না। আসছো? আজ আমাদের ভালোবাসার 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? অনেকদিন আগে তুমি একটা ড্রেস পছন্দ করেছিলে, মনে আছে? কিন্তু সেদিন আমি সেই ড্রেসটা কিনে দিতে পারিনি। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। কি বলো, সত্যি তুমি আনছো? থ্যাংক ইউ, আমি অনেক খুশি। আচ্ছা, তুমি তো এখনো চাকরি পাওনি, তাহলে কিভাবে কিনলা? ম্যানেজ করেছি। ভালোবাসা মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো এখন আমার অনেক কিছু করার সামর্থ্য, কিন্তু যখন সামর্থ্য হবে তোমার সকল আবদার পূরণ করব। এত কিছু লাগবে না, তোমার শুধু একটা চাকরি হলেই হবে। আমার অনেক সৌভাগ্য তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। তোমার এই ভালোবাসা আমি সবসময় বুকের বাঁ পাশে পুষে রাখবো। আজকে আমাদের রিলেশনের 4 বছর পূর্ণ হয়েছে, আমার তো নিজেরই মনে নেই। তুমি মনে রেখেছো, আবার আমার জন্য গিফট আনছো, আমি সত্যি অনেক লাকি। শুধু একটাই অনুরোধ, সবসময় এভাবে ভালোবেসে পাশে থাকো। ফারিয়া, হ্যাঁ? কি ভাবছো? কই কিছু না, চলো উঠি। চলো।
সে কি তোমাকে এখানে আসতে বলেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে। তুমি থাকো, আমি গিয়ে কথা বলে আসি। সে কি তোমাকে ডেকেছে নাকি তুমি তাকে ডেকেছো? আমি ডেকেছি। কেন? তার সাথে দেখা করা তোমার কি দরকার? আরে বাবা, বিয়েটা বাবা মা মিলে এই মাসে আবার দিতে চাচ্ছে। এখন আমি তাকে ডেকেছি যেন কথা বলে তারিখটা পেছানো যায়। ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। আরে তুমি কোথায় যাবা? কেন, আমি তোমার সাথে যেতে পারি না? তোমাকে দেখলে আবার অনেক কিছু মনে করতে পারে। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। ওমা, মনে করার কি আছে? তাকে তুমি আমার কথা বলোনি? আর সে কি কিছু জানে না? জানে না মানে? তোমার কথা আমি তাকে কিভাবে বলবো? আজব তো। সে কিছু জানে না মানে? আশ্চর্য। তুমি তাকে এখনো বলোনি তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার একটা ভালোবাসার মানুষ আছে? এখন এই কথাটা তুমি তাকে বলোনি? আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আমি তাকে কিভাবে বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে? এটা কি সম্ভব? সম্ভব না মানে? তুমি কি তাকে বিয়ে করতে চাও? শোনো, আমি তাকে বিয়ে করার জন্য ঝুলিয়ে রেখেছি, সময় নিয়েছি তার থেকে। এখন যদি সেখানে গিয়ে আমি বলি যে আমার বয়ফ্রেন্ড আছে, তখন কি সে থাকবে? তখন আমার বাবা মা কি করবে? আমাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। কিন্তু তাই বলে কিছু না, তুমি থাকো, আমি যাচ্ছি। এটা হবে না, চলে আসছি। তুমি চলে আসছো? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, কখন তুমি আসবে। আমি কিন্তু আপনার উপর একটা কারণে খুব রেগে আছি। জানেন কেন? কেন বলো তো? আমি তো এমন কিছু করিনি এখনো যে তুমি আমার উপর রাগ করবে। আপনাকে আমি বলেছিলাম বিয়েটা পেছাতে, কিন্তু আপনি কি করলেন? আবার বিয়েটা এই মাসে ঠিক করেছেন। না 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 না, আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করব, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বললো। তাতেই বিয়ে করতে হবে? আমি তো ভেবেছিলাম যে তুমি এখনই বিয়ে করতে রাজি আছো, তাই আর মাকে ওইভাবে জিজ্ঞেস করিনি। ও, কিন্তু এখন তো আমাকে বাসা থেকে আবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি করব বলেন তো? তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে কথা বলে সবকিছু পিছিয়ে দিচ্ছি। আর তোমার গুরুত্ব তো সবচেয়ে বেশি, তুমি যা বলবে আমি তাই করবো। তাহলে বিয়ে হচ্ছে না, তাই তো? না না, সমস্যা নেই, তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না কেন? কোনো সমস্যা? না, তেমন তো কোনো সমস্যা না। আসলে আমি একটু টাইম নিতে চাচ্ছি আর কি, এই জন্য। বেশি দিন তো না, সামনের 5 মাস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে উঠি। ওকে, বাই। তো সে কি বললো? কি আর বলবে, বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? কি বলতে চাও তুমি? তুমি তাকে রিজেক্ট করে দাও, তাকে তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি এই বিয়ে করতে পারবে না। হ্যাঁ, তখন গিয়ে আরেকটা পাত্র দেখা হবে, আমি গিয়ে সেই পাত্রের সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? কিন্তু আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমিই যাচ্ছি। আই, এত বেশি বোঝো কেন তুমি? তুমি যদি আমার জায়গায় থাকতো তাহলে তুমি বুঝতে আমি কি ফেস করতেছি। আমি তোমার জন্য সবকিছু করতেছি, আর তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। হ্যালো, এতবার তোমাকে আমি কল দিতেছি, বারবার তোমার কল শুধু ওয়েটিং বলতেছে, কেন? তো তুমি তো বুঝতেই পারতেছো আমি কারোর সাথে কথা বলতেছি, তাই না? কথা বলা শেষ হলে তো আমি ফোনটা ব্যাক করব। কার সঙ্গে কথা বলতেছো তুমি? তোমার সেই খালার সঙ্গে? যার সঙ্গেই কথা বলি, আমি কি কথা বলতে পারি না? আর তোমাকে তো আমি প্রায়োরিটি দিচ্ছি। ফারিয়া, তুমি না কেমন জানি চেঞ্জ হয়ে গেছো, তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তোমার কিছু কথা না আমার বুকের মধ্যে অনেক কষ্ট সৃষ্টি করে। তুমি হয়তো বোঝো না, কিন্তু একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করো।
তো আমি আর কি করব বলো? তোমার জন্য যতই করি কিন্তু তোমার মন ভরে না। দেখ তো আরিয়া, শাড়িটাতে আমাকে কেমন লাগছে? সুন্দর লাগতেছে মা, নতুন শাড়ি। হ্যাঁ, আরে ওই দিন তাশরিফ দিল না ওই শাড়িটা, তোর বাবাকেও বলেছি আজকে পাঞ্জাবিটা পরতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসতেছি, যাও। কার সাথে কথা বলছিলি? সেটার সাথে? হ্যাঁ, ওর সাথে কথা বলছি, তুমি যাও না, যাও। বলো। বাহ, সেই ছেলে তোমার বাবা মাকে গিফট করতেছে আর তোমার বাবা মা সেগুলো পরে তোমাকে দেখাচ্ছে। তো কি হয়েছে? এত কিছু হয়ে যাচ্ছে আর আমি কিছুই জানি না। আমাকে কিছুই বলো না তুমি। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আচ্ছা তুমি কি বুঝতেছো না? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো ও গিফট করবে না? এতে সমস্যা কোথায়? আচ্ছা, কাল তুমি আমার সঙ্গে দেখা করো, ফোনে ঝগড়া করে কি হবে? ঠিক আছে, রাখো। এত কিছু মানে? এত মেসেজ, এত কল, আর আমাকে বলো যে আমি তার সাথে শুধু কথা বলে বিয়ে পেছানোর জন্য। বিয়ের কথা তো আগেও বলেছি, এখনো বলছি। আজ রাতে তোমাকে নিয়ে বাইরে কোথাও ডিনার করতে চাই, তুমি কি আসবে? এই নাও তোমার ফোন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবিনি। সবসময় ভালো থেকো, আমি এটাই চাই। মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলছো, তার সাথে তুমি ডিনার করতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, বাসা থেকে বিয়ের সবকিছু ঠিকঠাক, তাহলে আমি কেন তোমাদের পথের কাটা হোক? তোমার সুখই আমার সুখ। আসি। আপন হয়ে বিশ্বাস নিয়ে